আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আহ আসলে আন্তরিকভাবে দুঃখিত, একটু কারিগরি ত্রুটির কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ এখনই আমাদের ক্লাস শুরু করে দিব। আপনারা যারা আছেন দ্রুত একটু আপনাদের টাইমলাইন গুলোতে শেয়ার করে দেন আর রেডি হয়ে যান, বন্ধু বান্ধবদের জানান। আমরা খুব সুন্দর আজকে একটা ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে, আমাদের আহ, স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম। স্বাধীন বাংলাদেশের খুবই স্বাধীন একটা কোর্স নিয়ে আমরা আজকে চলে আসছি। আমাদের বিজয় 24 প্রি কোর্স কৃষি ভর্তি প্রস্তুতির এই কোর্সের শুরুতে আমরা সবাই অবশ্যই খাতা মাথা নিয়ে রেডি হয়ে যাব। আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাব। এর আগেই আমরা একটু স্মরণ করব আমাদের যে সকল ভাইয়েরা, আমাদের বন্ধুরা আহ বাংলাদেশকে স্বৈর শাসন মুক্ত করার জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য নিজের জীবন দিয়ে দিল, যারা শাহাদাত বরণ করলো, যারা আহত হইল, আমাদের সেই সকল ভাইদেরকে আমরা স্মরণ করব। আল্লাহ তাদেরকে তাদের এই ত্যাগের জন্য আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। আল্লাহ তাদেরকে উত্তম মাকাম দান করুক। আমরা সেই দোয়া এবং প্রার্থনা করব। আমরা স্মরণ করব আমাদের আবু সাইদ ভাইকে, আমাদের মুগ্ধ ভাইকে। পানি লাগবে পানি, এখনো আমাদের হৃদয়ে এই সুরটা বাজে, পানি লাগবে পানি। আল্লাহ তাদেরকে কবুল করে নিক। যে ভাইয়েরা নিজের জীবনের কে গুরুত্ব না দিয়ে, নিজের পরিবারকে গুরুত্ব না দিয়ে আমাদেরকে স্বাধীন একটা রাষ্ট্র দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করেছে, আমরা সব সময় সেই ভাইদের প্রতি দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করে এবং সেই ভাইদের থেকে শিক্ষা নিয়ে আমরা চেষ্টা করব। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দ্বারা কখনো যেন দুর্নীতি না হয়। আমাদের আশেপাশে কেউ যদি দুর্নীতি করে আমরা তার প্রতিবাদ করব, কারণ এই স্বাধীন বাংলাদেশে কোনো দুর্নীতির ঠাঁই থাকবে না। আমরা এখন কোনো ভয় পাবো না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা আমাদের চেষ্টা করে যাব এই দেশটাকে সুগঠিত করার ক্ষেত্রে। আমরা আমাদের চারপাশে খেয়াল রাখবো। আমরা চেষ্টা করব আমাদের চারপাশ যেন সুন্দর থাকে। আমাদের আমাদের চারপাশের যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আর এটা সত্য যে আমরা এখন একটা দেশ পেয়েছি, যে দেশ ইনশাল্লাহ আমাদেরকে কথা বলতে সাহস যোগায়। তো সেই সকল ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের পড়াশোনায় চলে আসি। আমরা সবসময় ভাইদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাদের প্রতি দোয়া থাকবে। আল্লাহ তাদেরকে কবুল করুক এবং আমাদের বাংলাদেশটাকে আল্লাহ একটা সুন্দর রাষ্ট্র হিসাবে, আমাদেরকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা স্বাধীন দেশে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা একটা বড় পাওয়া। এখনো কিন্তু স্বাধীনতা সবসময় একটা বিষয়, যে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা চেষ্টা করব আমাদের এই অসাম্প্রদায়িক দেশটাতে কোনো যেন অরাজকতা সৃষ্টি না হয়। আমরা আমাদের চারপাশে খেয়াল রাখবো। আর আমার সেই সকল স্টুডেন্টকে আমি সালাম জানাই, যারা সব সময় স্টুডেন্টদের সাথে ছিল এবং আমাদের দেশকে স্বাধীন করার জন্য কাজ করে গেছে। তো আমরা আর সেদিকে কথা না বাড়াবো, আমরা এখন ক্লাসে চলে যাব। কারণ দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা চেষ্টা করব নিজের সাথে বেইমানি না করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাইতে, যেন আমরা পরবর্তীতে এই স্বাধীন বাংলাদেশকে লিড করতে পারি। সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাব, যেন আমরা নিজেকে প্রিপেয়ার করতে পারি আমার এই দেশ গঠন করার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা কথা বাড়াবো না, আমরা চলে আসি, দেখি কে কে আমাদের সাথে আছে। আহ রাফসান আছে, শ্রুত আছে, ওকে, মেহেদি আছে, হালিমা আছে, ওকে। হ্যাঁ, মোটামুটি অনেকেই আছে, আমি সবার নাম পড়তেছি না। এক্সাম কবে নাগাদ হতে পারে? এক্সাম আলটিমেটলি
প্রবাবল যে ডেটটা সেটা হচ্ছে তোমার পরের মাসের প্রথম উইকের মধ্যেই একটা সম্ভাবনা আছে। তো দেখা যাক, যতদিন সময় পাওয়া যায় আমরা আমাদের প্রিপারেশনটাকে গুছাই নিব। ইনশাআল্লাহ আমরা শুরু করে দেই। তো আর কথা আমি বাড়াবো না, আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো দেখো সবাই অবশ্যই তোমাদের দুইটা কাজ করতে হবে, যে তোমরা অবশ্যই যে ফ্রেন্ড গুলো এখনো হচ্ছে পড়া থেকে দূরে আছে, হ্যাঁ তাদেরকে একটু মেনশন করে দাও যে হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক করেছি দেশের জন্য। এটা সব সময় আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করব। এখন আমরা একটু আমাদেরকে দেশের জন্য বাকি সময় যেন আমি খুব ভালোভাবে দেশকে সার্ভ করতে পারি, এর জন্য আমরা এখন পড়াশোনায় ফিরে আসি ইনশাল্লাহ ভাইয়া। যেটা আমাদের জন্য যারা অ্যাডমিশন দিচ্ছেন তাদের লাস্ট চান্স কৃষিগুচ্ছ, এইটাতে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাইতে হবে। এটা একটা আমাদের একটা টার্গেট হওয়া উচিত। স্বাধীন দেশে আমাদের এটা একটা চেতনা হওয়া উচিত। ইনশাআল্লাহ আমরা সেই আলোকেই চেষ্টা করব। আমরা আজকে আমাদের বিজয় 24 ফ্রি কোর্স, এই কোর্সটা সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন যে এই কোর্সটাতে মোটামুটি আমরা তোমার কৃষি গুচ্ছের যে সময়টাতে আছে এই সময়টাতে টোটালি সার্ভিস দিব, যে এই সময়টা তুমি কিভাবে কাজে লাগাবা, কোন চ্যাপ্টার গুলো কিভাবে পড়বা, তার কমপ্লিট একটা আমাদের সেশন চলবে। এর পাশাপাশি তোমাদের এক্সামের জন্য আমাদের ওয়েবসাইটে তোমরা লগ ইন করলেই পাবা, ওয়েবসাইটে অধ্যায় ভিত্তিক লাইভ এক্সাম চলতেছে। পাশাপাশি আমরা তোমাদের জন্য মডেল টেস্ট সবকিছুর এক্সাম থাকতেছে এবং কি আমাদের রেগুলার ক্লাস থাকতেছে। তো সেই রেগুলার ক্লাসের প্রথম দিন আমাদের ম্যাথ ক্লাস সরলরেখা হয়ে গিয়েছে। আজকে আমার ফিজিক্সের প্রথম ক্লাস। আজকে আমরা ভেক্টর এবং ভৌত জগৎ দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আমরা তো এমন ভাবে পড়বো যেন আমাদের কি কোনো আর গ্যাপ না থাকে। হ্যাঁ, তো তো আশা করি আমরা এই চ্যাপ্টারটা আজকে আমি যেভাবে শেষ করাই দিব, তুমি যদি একটু বাসায় বসে পড়ো আর এক্সামটা দাও, আশা করি এই চ্যাপ্টারে আর তোমার কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াবো না, আমরা আমাদের ক্লাসের আলোচনায় চলে যাব। দেখো আমাদের বিজয় 24 বিজয় আমরা 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। এবং জেনারেশন জেড, জেনারেশন জেনারেশন জেড আমরা সেই সৌভাগ্যবান নাগরিক, সৌভাগ্যবান দেশপ্রেমিক যারা আমরা কি এই বিজয় 24-এ সরাসরি অংশগ্রহণ করতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো ভাইয়া আমরা সেদিকে যাব না, আমরা এখন আমাদের পড়াশোনার দিকে চলে যাই। দেখো আজকে আমরা বিজয় 24-এর ফ্রি কোর্সের আমাদের ভেক্টর এবং নিউটনিয়ান, ভেক্টর এবং ভৌত জগৎ এই চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো। শুরুতে আমি কথা বলবো ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে। আচ্ছা, ভেক্টর চ্যাপ্টারটাতে আমাদের অনেকগুলো টপিকস আছে, যে টপিকস গুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং আমি মনে করি যে এমন কোনো পরীক্ষা নাই যেখানে ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই। তো আমরা সেই চ্যাপ্টারটাই প্রতিটা টপিকস ভিত্তিক আমরা পড়াশোনা করব। আচ্ছা, শুরুতেই আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো যে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ নিয়ে আমরা কথা বলবো, যে প্রায় আমাদের পরীক্ষায় আসে যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, তাই তো? এখানে আমরা একটু জাস্ট মাথায় রাখবো ভেক্টর এবং স্কেলার, স্কেলার এই উদাহরণগুলো আমাদের প্রায় পরীক্ষা আসে। তো এখানে প্রায় দেখা যায় যে আমাদের এই উদাহরণগুলোর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা জাস্ট কয়েকটা কি পয়েন্ট মাথায় রাখবো। প্রাবল্যযুক্ত শব্দ, প্রাবল্যযুক্ত শব্দ, যত প্রকার প্রাবল্যযুক্ত শব্দ আছে সেই শব্দটা কি আমার ভেক্টর রাশি। যেমন তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, যত প্রাবল্যযুক্ত শব্দ আছে সেই শব্দটা আমার কি ভেক্টর রাশি। ওকে, আমরা এটা ইজিলি মনে রাখতে পারবো। এরপর মনে রাখবো জড়তাযুক্ত শব্দ, জড়তাযুক্ত শব্দ, যত প্রকার জড়তাযুক্ত শব্দ আছে সেইটা আমার কি ভেক্টর রাশি। কিন্তু ভাইয়া এইখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটাই তোমার পরীক্ষায় দিয়ে দেয়। মনে রাখবা এই জায়গায় একটা ব্যতিক্রম আছে, এই জায়গায় একটা ব্যতিক্রম আছে, সেটা কি বলতো সবাই? জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। আচ্ছা, জড়তার ভ্রামক এটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, এখানে আমরা জড়তা না দিয়ে আমরা এইটাকে এভাবে মনে রাখবো, ভ্রামক যুক্ত শব্দ। হ্যাঁ, ভ্রামক যুক্ত শব্দ। আচ্ছা, তার মানে এই জড়তার ভ্রামকটা আমার কিন্তু স্কেলার। আচ্ছা, এরপর কিছু স্পেশাল কিছু রাশি আছে যে রাশিগুলো আমাদের কি নরমালি বারবার পরীক্ষা আসতেছে। যেমন আমি তোমাকে যদি বলি বল, হ্যাঁ, বল, ত্বরণ, সরণ, বল, ত্বরণ, সরণ, এই টাইপের যে যতগুলো রাশি আছে সেই সবগুলা রাশি কি আমার ভেক্টর রাশি। আচ্ছা, তো এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ। আচ্ছা, মেইন বই পড়ার, আচ্ছা মেইন বই পড়তে হবে কিনা সেই জিনিসগুলো আমরা একটু পরে দেখি। আচ্ছা,
এরপর আমরা একটু দেখি স্কেলার। স্কেলার রাশি কোনগুলা। এখানে আমরা একটু জাস্ট মনে রাখবো ডট গুণনে প্রাপ্ত ফলাফল, ডট গুণনে প্রাপ্ত ফলাফল। আচ্ছা, প্রাপ্ত ফলাফল, ডট গুণনে প্রাপ্ত ফলাফল গুলো কি আমার নরমালি স্কেলার রাশি। তো এইখানে আমরা বিশেষ করে যে জিনিসগুলো আমাদের জানতে হয় বা জানতে হবে, বিশেষ করে কাজ ডাব্লিউ, আমরা কি জানি ভাইয়া এফ ডট এস, বল এবং সরণের ডট গুণন করে কি আমি কি কাজ পাইলাম, সেই কাজটা আমার স্কেলার রাশি। আচ্ছা, আবার আমি যদি তোমাকে বলি ক্ষমতা পি, পিটা কি এফ ডট ভি, বল এবং দুইটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি স্কেলার গুণের গুণফলটা কি আমার স্কেলার রাশি। তো এই টাইপের যে উদাহরণগুলো আছে না, এগুলো অবশ্যই তুমি বই থেকে পড়ে নিবা। তো আমি জাস্ট তোমাকে কয়েকটা ক্লু দেখাইলাম, যে ক্লুগুলোর মাধ্যমে তুমি কি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণগুলো খুব ভালোভাবে পেয়ে যাবা। তো এখানে আমরা জাস্ট, আমি আর উদাহরণ দেখাবো না, আমি জাস্ট তোমাকে দেখাবো তুমি কিভাবে পড়বা, কিভাবে প্রবলেমগুলো সলভ করবা। ওকে, তো আশা করি স্কেলার রাশি ভেক্টর রাশির এই উদাহরণগুলো যেন কি তোমার ভুল না হয়। ওকে, আমরা একটু প্রশ্নের দিকে চলে যাই। দেখো তো, এই যে আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন চলে আসছে। আচ্ছা, কি বলছে বলতো, তল বা তলের ক্ষেত্রফল, এটা কি স্কেলার অধিক ভেক্টর, মানে এরকম অনেক কথাবার্তা বলছে। বলো তো এটা কি রাশি, বলো সবাই একটু অ্যানসারটা বলবা। হ্যাঁ, নুসরাত বলছে। ওকে, হ্যাঁ, দেখি তোমরা একটু অ্যানসারটা বলো তো। তল বা তলের ক্ষেত্রফল কি রাশি, সবাই একটু বলো দেখি, সবাই একটু রেসপন্স করবা। হ্যাঁ, তোমরা রেসপন্স করলে আমরা কি খুব সুন্দরভাবে একটা ক্লাস করতে পারবো। বলো, তল বা তলের ক্ষেত্রফল কি রাশি, বলো। আচ্ছা, বলো তো। আচ্ছা, এখানে একটা বিষয় দেখবা যে এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন। আচ্ছা, তল বা তলের ক্ষেত্রফল আমাদের একটা ভেক্টর রাশি, তল বা তলের ক্ষেত্রফল আমাদের ভেক্টর রাশি। এখানে একটা বিষয় দেখবা যে নরমালি তল যদি তোমরা বৃহৎ আকারে চিন্তা করো, সেখানে কিন্তু তোমার তলটা স্কেলার রাশি হিসেবে চিন্তা করা হয়। কিন্তু বৈজ্ঞানিক কাজে মনে রাখবা, বৈজ্ঞানিক ক্ষেত্রে, হ্যাঁ, বৈজ্ঞানিক কাজে, বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে তোমার তল বা তলের ক্ষেত্রফল ভেক্টর রাশি হিসেবে চিন্তা করা হয়, বুঝতে পারছো। কিন্তু আয়তন, ঘনত্ব, এই টাইপের যে রাশিগুলো আছে সেগুলো কিন্তু আমার স্কেলার রাশি, বুঝতে পারছি। তো এই টাইপের প্রবলেম গুলো আমাদের প্রায় চলে আসে। হ্যাঁ, ইয়েস, আমার হালিমা, হালিমা, নুসরাত, ধ্রুব, হ্যাঁ, লতিফ, রুমানা সবাই বলছে। ওকে, ঠিক আছে, আমরা এখন একটু পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা, কোনটি দিক রাশি, কোনটি দিক রাশি, বলো তো কোনটি দিক রাশি, বলো কোনটি দিক রাশি। দিক বলতে কি ভাইয়া, দিক বলতে কি ভেক্টর রাশি, তাই তো। আচ্ছা, দেখো তো, বিভব, বিভব কিন্তু আমার স্কেলার রাশি। কাজ, ওই যে ডাব্লিউ ইকুয়াল টু কি এফ ডট এইচ, এফ ডট এস, তার মানে কি এটাও আমার ভেক্টর রাশি নয়। আচ্ছা, গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা আমার কি ভেক্টর রাশি নয়। কিন্তু এই যে দেখো তো ভাইয়া প্রাবল্য যুক্ত শব্দ, প্রাবল্য যুক্ত শব্দ, সেটা কি আমার ভেক্টর রাশি, বুঝতে পারছি। প্রাবল্য যুক্ত শব্দ আমার কি ভেক্টর রাশি। ইয়েস, হ্যাঁ, ওকে, হ্যাঁ ভাইয়া সবাই বলছে ডি, তার মানে প্রাবল্য যুক্ত শব্দ আমার কি ভেক্টর রাশি। ওকে, এরপরের দিকে যাই আমরা। দেখো, কোনটি স্কেলার রাশি নয়, স্কেলার রাশি নয় কোনটি। তার মানে আমার প্রশ্ন বলছে কি কোনটা স্কেলার নয়, তার মানে কোনটা ভেক্টর। স্কেলার নয় তার মানে কি কোনটা ভেক্টর। আচ্ছা, এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে। দেখো, কাজ, শক্তি, ক্ষমতা, এই যে কাজ, শক্তি, ক্ষমতা, এইটা চ্যাপ্টার 5 না, চ্যাপ্টার 5 না, এই চ্যাপ্টার 5 পুরোটাই স্কেলার, চ্যাপ্টার 5 পুরোটাই কি আমার স্কেলার। তার মানে এখানে কি আমার বলটা হচ্ছে ভেক্টর রাশি, বুঝতে পারছো। তাহলে স্কেলার, এই তিনটা স্কেলার, তার মানে কি আমার বলটা স্কেলার নয়, তার মানে কি ভাইয়া ভেক্টর রাশি, বুঝতে পারছি আমরা সবাই। ইয়েস, হ্যাঁ, তাহলে ভাইয়া এই টাইপের প্রবলেম গুলা দেখো, এই টাইপের প্রবলেম গুলো ভুল করা যাবে না, এগুলো ইজি আসে, এগুলো তুমি মার্ক পাওয়ার মতো। এই জিনিসগুলো ভুল করলে তোমার চান্স পাওয়াটা কঠিন হয়ে পড়বে, বুঝতে পারছো। ওকে, তো আমরা এই টাইপের জিনিসগুলো পারবো ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, দেখো আরেকটা প্রশ্ন আসছে তোমার, বলছে কোনটি স্কেলার বা অধিক রাশি, কোনটি স্কেলার বা অধিক রাশি। আচ্ছা, বলো তো কোনটা স্কেলার রাশি। দেখো, আমরা একটু দেখি, সরণ কি, বলতো। সরণ আমার কি একটা ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি। কিন্তু দৈর্ঘ্য বা দূরত্ব, দৈর্ঘ্য বা দূরত্ব,
দৈর্ঘ্য বা দূরত্ব আমার কি স্কেলার রাশি, দৈর্ঘ্য বা দূরত্ব আমার স্কেলার রাশি। আচ্ছা, এরপর দেখো ওটা আমরা পেরে যাব। হ্যাঁ, সবাই বলছি অ্যান্সার, হালিমা বলছে, নাজ বলছে ওকে। হ্যাঁ, তোমরা একটু রেসপন্স করবে। আমি কিন্তু যদিও তোমাদের নাম মুখে না বলতেছি, আমি কিন্তু তোমাদের অ্যান্সার গুলো দেখতেছি। হ্যাঁ, কেউ ভুল করলে আমি তখন বলে দিব, সমস্যা নেই। ওকে, এরপর দেখো তো ভাইয়া, স্কেলার রাশি কোনগুলো, তার মানে অনেকগুলো রাশি আমার একসাথে দিয়ে দিছে। এইখানে আমাদের কি দেখতে হবে, জাজ করতে হবে। আচ্ছা, এইখানে আমরা টেস্ট করব কিভাবে জানো, এখানে আমরা টেস্ট করে দেখব যে কোনটা ভেক্টর। দেখো তো, আমার প্রথম অপশনটার ক্ষেত্রে ক্ষমতা কাজ বেগ, এর মধ্যে ক্ষমতা কাজ স্কেলার, কিন্তু বেগটা কি ভাই আমার বলতো, বেগটা কিন্তু আমার ভেক্টর, তার মানে এটা আমার হবে না। আচ্ছা, এরপর দেখো তো, শক্তি ত্বরণ ক্ষমতা, এখানে ত্বরণ আমার ভেক্টর। আচ্ছা, এখানে আমার বেগ ভেক্টর, কিন্তু দেখো তো কাজ শক্তি ক্ষমতা, এইখানে তিনটেই আমার স্কেলার না। বুঝতে পারছো কি আমরা কিভাবে জাজ করব? আমরা দেখবো এগুলোর মধ্যে যখন একাধিক রাশি আছে, জাস্ট ভেক্টর গুলো বাদ দিয়ে কি যেখানে তিনটেই আমার স্কেলার সেটা আমি কি অ্যান্সার হিসেবে নিয়ে নিব। বুঝতে পারছি? হ্যাঁ, নুসরাত খুব সুন্দরভাবে বলছে। ওকে ওকে, তো অ্যান্সারটা আমাদের ডি। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখো তো, স্কেলার এবং ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে তুলে ধরছে। বলতো, এ হচ্ছে তোমার অদিক রাশি, তার মানে এটা স্কেলার, আর ক্যাপিটাল হচ্ছে তোমার দিক রাশি। আচ্ছা, দুইটা রাশির ক্ষেত্রে অর্থপূর্ণ নয় কোনটা, অর্থপূর্ণ নয় কোনটা? আচ্ছা, স্কেলার ও ভেক্টরের, ভেক্টরের আচ্ছা, এইখানে মনে রাখবা গুণ বা ভাগ সম্ভব। মনে রাখবা স্কেলার এবং ভেক্টর রাশির গুণ বা ভাগ সম্ভব, কিন্তু যোগ বা বিয়োগ, যোগ বা বিয়োগ সম্ভব নয়, যোগ বা বিয়োগ সম্ভব নয়। এই কথাটা ভালোভাবে মাথায় রাখবা যে স্কেল দুই একাধিক রাশির মধ্যে যদি একটা ভেক্টর একটা স্কেলার হয়, তাদের মধ্যে যোগ গুণ বা ভাগ সম্ভব, কিন্তু যোগ বা বিয়োগ সম্ভব নয়। বুঝতে পারছো? তাহলে আমার অ্যান্সারটা কি হবে বলতো ভাইয়া? আমার তার মানে কি আমাদের এদের এই রাশিগুলোর মধ্যে কি বলতো, আমাদের গুণ সম্ভব, ভাগ সম্ভব, গুণ সম্ভব, কিন্তু যোগ বা বিয়োগ বা এটা আমার এভাবে থাকতে পারে a মাইনাস a, এইটা কিন্তু আমার সম্ভব নয়। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে পারবো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এইটা আমার কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, এই কাজটা আমার ক্ষেত্রে কি পসিবল নয়। বুঝতে পারছি? ওকে, হ্যাঁ, এটা আমরা পারবো। তার মানে এই ইনফরমেশনটা মাথায় রাখবো, স্কেলার এবং ভেক্টর রাশি দুইটা রাশির মধ্যে গুণ বা ভাগ করা পসিবল, কিন্তু কি ভাইয়া যোগ বা বিয়োগ করা কি সম্ভব নয়। বুঝতে পারছো? ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, তো আশা করি এই উদাহরণগুলো নিয়ে তুমি কিভাবে পড়বা তুমি আইডিয়া পাইছো, এবং এই জিনিসগুলো যদি তুমি পেরে থাকো আমি বিশ্বাস করব তোমার কি উদাহরণ থেকে আর প্রবলেম হবে না। আমরা এবার একটু ভেক্টরের প্রকার ভেদে চলে যাই। আচ্ছা, এইখানে তোমরা বইয়ে দেখবা যে অনেকগুলো প্রকার ভেদ আছে। তো আমি প্রথম একটা বিষয় দেখি যে দুই বা ততোধিক ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, দুই বা ততোধিক ভেক্টর, আচ্ছা, এদের মধ্যে কখন তুলনা করা যাবে বলতো? যখন তারা কি হবে, প্রথম যে তাদের যে বৈশিষ্ট্যটা হইতে হবে, তাদেরকে অবশ্যই কি সমজাতীয় হইতে হবে। কি বলতো? সমজাতীয় হইতে হবে। আচ্ছা, দুইটা যখন আমরা ভেক্টরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, অবশ্যই কি দুইটা ভেক্টর সমজাতীয় হইতে হবে। আচ্ছা, সমজাতীয় জিনিসটা আমরা কিভাবে বুঝবো? যে ভাইয়া দিকের মানে আমরা এখানে আমরা সমজাতীয় বলতে যে জিনিসটাকে আমরা যে বৈশিষ্ট্যটা নিয়ে কাজ করব, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে একক একই, একক একই, অর্থাৎ মনে রাখবা যে 5 মিটার এবং 5 মিটার পার সেকেন্ড এরা কিন্তু সমজাতীয় নয়। বুঝতে পারছো? 5 মিটার এবং 5 মিটার পার সেকেন্ড এরা সমজাতীয় কিন্তু নয়, এরা সমজাতীয় নয়। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তো সমজাতীয় হইলে আমাদের কি সুবিধাটা হবে? এইখান থেকে আমরা একটু চিন্তা করে দেখবো যে দুইটা ভেক্টর যদি আমরা সমজাতীয় হয়, তাহলে আমরা কয় ধরনের ভেক্টর পাই। এখানে আমরা প্রথম যে বৈশিষ্ট্য দেখবো যে সদৃশ ভেক্টর। হ্যাঁ, সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দেখবো। আচ্ছা, এবং আমরা দেখবো বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এরপর আমরা আর দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে সমান ভেক্টর,
একটা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, আচ্ছা এই চারটা ভেক্টর নিয়ে যদি আমি শুরুতে কথা বলি, দেখো প্রতিটা ভেক্টর অবশ্যই কি সমজাতীয় হইতে হবে। আচ্ছা সদৃশ হইতে গেলে তার যে বৈশিষ্ট্যটা তাকে রাখতে হবে, তার প্রথম বৈশিষ্ট্যটা কি হইতে হবে বলতো? সদৃশ মানে কি? দিক দিক একই হইতে হবে, দিক একই হইতে হবে। আচ্ছা সমান ভেক্টরের ক্ষেত্রেও কি প্রথম বৈশিষ্ট্যটা কি হবে? দিক একই হবে। আচ্ছা কিন্তু যদি তুমি বিসদৃশ ভেক্টরটা দেখো, তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে দিক বিপরীত হবে, দিক বিপরীত হবে। কিন্তু ভাইয়া তুমি যদি অনুরূপ ভাবে বিপরীত ভেক্টরটা দেখো, এখানেও কিন্তু কি তোমার দিক বিপরীত, এখানে তোমার দিক বিপরীত হবে। আচ্ছা তার মানে তোমার দুইটা ভেক্টর নিয়ে তুমি যে কাজ করতেছো, সমান ভেক্টর সদৃশ ভেক্টর দুইটার দিক একই, তার মানে দুইটার মধ্যে তুমি পার্থক্য করবা কিভাবে? আচ্ছা এখানে পার্থক্যকারী যে বৈশিষ্ট্যটা তুমি মাথায় রাখবা, যে এইখানে অবশ্যই কি হবে? মান সমান। হ্যাঁ মান সমান হবে, অর্থাৎ সমজাতীয় দুইটা ভেক্টরে যদি মান সমান এবং দিক একই হয় তাহলে সেটা কি সমান ভেক্টর। আচ্ছা কিন্তু এইখানে মনে রাখবা যে মান অসমান, বুঝতে পারছো? মান অসমান, যে তাদের মানটা সমান হবে না, বুঝতে পারছো? আচ্ছা অনুরূপ ভাবে তুমি দেখবা বিসদৃশ এবং বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দুইটারই দিক বিপরীত, কিন্তু এখানে মনে রাখবা যে মান সমান। হ্যাঁ এখানে মনে রাখবা মান সমান, কিন্তু এইখানে যে বিষয়টা মনে রাখবা এখানে মান অসমান, মান অসমান, ঠিক আছে? মান অসমান। ওকে এই বিষয়গুলো মোটামুটি তোমাদের আইডিয়ার মধ্যে থাকার কথা, ঠিক আছে? এগুলো আমরা সবাই জানি। ওকে তো দেখো এই ক্ষেত্রে তোমার কনফিউশন লাগার কোনো সুযোগ নাই, তুমি জাস্ট ইজিলি দেখতে পারবা সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, এদের যে পার্থক্যগুলো। ওকে এরপর আমরা আরেকটা বিষয় যাই। এখানে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন প্রায় চলে আসে, স্পেশাল যে আমার ভেক্টরের প্রকারভেদগুলা, যে আমরা প্রায় প্রশ্ন দেখি যে বিপ্রতীক ভেক্টর। হ্যাঁ বিপ্রতীক ভেক্টর, বিপ্রতীক বা ব্যতিহারিক, হ্যাঁ ব্যতিহারিক বা রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল এই টাইপের প্রবলেম প্রায় আসে। আচ্ছা বিপ্রতীক, ব্যতিহারিক বা রিসিপ্রোকাল ভেক্টরের ক্ষেত্রে আমরা একটু বৈশিষ্ট্যগুলো যদি চিন্তা করি, যে কখন তারা এই বিপ্রতীক ভেক্টর হবে, মনে রাখবো যে তাদের কি হবে বলতো? মান গুণাত্মক বিপরীত, মান গুণাত্মক, মান গুণাত্মক বিপরীত হবে, মান গুণাত্মক বিপরীত হইতে হবে, এবং তাদের কি হইতে হবে বলতো? দিক একই হইতে হবে, দিক একই হইতে হবে। আচ্ছা এরপরও প্রথম যে বৈশিষ্ট্যটা তোমাকে মাথায় রাখতে হবে 3 নম্বর, অবশ্যই দুইটা ভেক্টর কি সমজাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে, তা না হলে কিন্তু তারা কি বিপ্রতীক বা ব্যতিহারিক ভেক্টর হইতে পারবে না। আচ্ছা এরপর তোমরা আরো বেশ কিছু তুমি যে উদাহরণগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, এখানে তোমরা একটু আমি জাস্ট লিখে দিব, মনে রাখবা যে অবস্থান ভেক্টর। হ্যাঁ অবস্থান ভেক্টর, হ্যাঁ অবস্থান ভেক্টর, এই টাইপের আরো অনেকগুলা ভেক্টরের প্রকারভেদ আছে, সেই ভেক্টরগুলো কিন্তু আমাদের সবগুলো আসলে দরকার হয় না, ঠিক আছে? যে কয়েকটা দরকার হয় সেই জিনিসগুলো আমি আলোচনা করলাম। আমাদের বিপ্রতীক বা ব্যতিহারিক ভেক্টর থেকে প্রচুর প্রবলেম চলে আসে, তো এই ভেক্টরটা কিন্তু আমাদের পারা উচিত ইনশাআল্লাহ। হ্যাঁ খুব সুন্দর বলছে যে হচ্ছে নুসরাত জাহান বলছে যে বিপ্রতীক। আচ্ছা মান গুণাত্মক বিপরীত বলতে আমি কি বুঝাচ্ছি এখানে, আমি যদি একটু বলি যে আচ্ছা 5 এই সংখ্যাটাকে আমি দুই ভাবে লিখতে পারি, আমি লিখতে পারি -5 আর এটা কি 1/5। এখানে মনে রাখবো এই -5 এটা হচ্ছে তোমার, এখানে যে বিষয়টা মাথায় রাখবা, -5 এটা হচ্ছে তোমার যোগাত্মক বিপরীত, এটা হচ্ছে তোমার যোগাত্মক বিপরীত, এটা হচ্ছে তোমার যোগাত্মক বিপরীত। আর 1/5 এটা হচ্ছে তোমার গুণাত্মক বিপরীত, এটা তোমার কি ভাইয়া? গুণাত্মক বিপরীত, বুঝতে পারছো? তার মানে আমার যদি ভেক্টরটা 5k হয়, তাহলে এর বিপ্রতীক ভেক্টরটা কি হবে ভাইয়া? 1/5k, বুঝতে পারছো? 1/5k। ওকে তো এই টাইপের উদাহরণগুলো প্রায় চলে আসে, তোমাদের অবশ্যই কি পারা উচিত। ওকে আমরা একটু দেখি এই জায়গাগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে। ওকে আচ্ছা একটা প্রশ্ন, শুরুতেই একটা গাণিতিক প্রশ্ন দিয়ে আমি শুরু করি, কি বলছে দেখো তো প্রবলেমটাতে। আচ্ছা কি বলছে? এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার যায়, তার অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? আচ্ছা
তো বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি, সূর্যোদয়ের দিক কোন দিকে? অবশ্যই পূর্ব দিকে। তো আমরা একটু যদি এটা একটু চিন্তা করে দেখি, দেখো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আচ্ছা, ব্যক্তি কোন দিকে গেছে ভাইয়া? ব্যক্তি গেছে সূর্যোদয়ের দিকে, তার মানে কি পূর্ব দিকে গেছে। সে পূর্ব দিকে গেছে কত ভাইয়া? 4 মিটার, 4 মিটার। আচ্ছা, এরপর কি করছে? পূর্ব দিক থেকে তার অবস্থান থেকে সে দক্ষিণ দিকে গেছে, তার মানে দক্ষিণ দিকে গেছে কত মিটার বলতো? 3 মিটার। আচ্ছা, এখন আমার বিষয়টা হচ্ছে তার দূরত্ব কি? তার দূরত্বটা হচ্ছে ভাইয়া বলতো কি? দূরত্বটা মনে রাখবে, এটা হচ্ছে মোট পথ, এটা হচ্ছে মোট পথ। আর সরণটা কি? তার সরল রৈখিক পথ। হ্যাঁ, তার সরল রৈখিক পথ, এটা হচ্ছে আমার কি? সরল। তো মোট পথ এবং সরল রৈখিক পথের মধ্যে পার্থক্য আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা দেখো ভাইয়া, আমার মোট পথটা কত? সেক্ষেত্রে 4 মিটার 3 মিটার, তার মানে কত? 7 মিটার। আচ্ছা, সরল রৈখিক পথ কোনটা? সে এই জায়গা থেকে শুরু করছে, এই জায়গায় শেষ করছে, তার মানে এই যে পথটা, এইটা আমার সরল রৈখিক পথ। এইটা কত দেখো তো? আমরা যদি পিথাগোরাস দিয়ে চিন্তা করি, তার মানে কত? 5। তার মানে আমার সরল রৈখিক পথটা কত? 5 মিটার। বুঝতে পারছো? তাহলে 5 মিটার এবং 7 মিটার, এই দুইটা ডিফারেন্স কত বলো তো? সবাই বলো কত? এই দুইটা ডিফারেন্স আমার 2 মিটার। এই দুইটা ডিফারেন্স আমার কি? 2 মিটার। বুঝতে পারছো? তো এই রকম প্রশ্ন আসবে, শুরুতে উদ্দীপক অনুসারে তুমি চিত্রটা ড্র করে ফেলবা, দেখবা যে সে কোন দিকে আসলে গেছে। ওকে, তো এই এরপর পিথাগোরাস দিয়ে তুমি কি সরলরৈখিক পথটা বের করবা, মানে সরণ বের করবা, এরপর মোট পথটা বের করবা, এই দুইটা ডিফারেন্স তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা পারবো ইনশাআল্লাহ, এই টাইপের প্রশ্নগুলো ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, সবাই বলছে 2 মিটার। ওকে, শাবাশ, তোমরা ইনশাআল্লাহ পারবা এই বিষয়টা। ওকে, আমরা এর পরের প্রশ্নটার দিকে চলে যাই, দেখি কি বলে। ওকে, হ্যাঁ দেখো কি বলছে। প্রথমে আমার বলছে সমজাতীয়, অবশ্যই কি হইতে হবে? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করে, তাদেরকে কি বলে বলতো? তাদেরকে কি বলে? আচ্ছা, আচ্ছা দেখো এখানে যে বিষয়টা দেখো, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে আমরা কি বলতে পারি? আচ্ছা, এখানে এখানে যে বিষয়টা বলছে, এখানে কিন্তু আমরা দুইটাই অ্যান্সার, যে সদৃশ হইতে পারে এবং কি সমানও হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, এখানে বি সি দুইটাই। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো একই দিকে ক্রিয়া করে, এখানে কিন্তু একটা বলো তোমাদের যে বিষয়টা দেখো, আমার দুইটাই অ্যান্সার হইতে পারে, কিন্তু 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 এখানে কি বলছে? মান সমান, মান সমান, এটা কিন্তু এটা বলেনি। বুঝতে পারছো? এই কথাটা বলেনি, মান সমান এই কথাটা বলে নাই। যেহেতু মান সমান এই কথাটা বলে নাই, তাহলে আমরা ধরে নিব সেটা কি? সদৃশ ভেক্টর। যদি মান সমান বলতো, দেন আমি বলতাম কি? সমান ভেক্টর। বুঝতে পারছো? তাহলে তোমার কনফিউশনটা এভাবে ক্রিয়েট হইতে পারে। বুঝতে পারছো? এই কারণে আমি তোমাকে কি আগে কনফিউশনটা কোথায় সেটা বুঝাইলাম, যে দেখো একই দিকে, কিন্তু ভাই আমার সমান হওয়ার শর্ত আছে, যে মান সমান হইতে হবে, কিন্তু আমার মান সমানের কথা বলে নাই, এই কারণে কি আমার সদৃশ ভেক্টর। ওকে, হ্যাঁ, এরপর আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, দেখো এই জিনিসটা যদি আমরা একটু সলভ করা ট্রাই করি, কি বলছে বলতো? মূল বিন্দু সাপেক্ষে, এখানে আমাদের স্লাইডটা একটু এলোমেলো করে ফেলছে আজকে। মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরটা ব্যবহার করে, সেটাকে বলি কি আমরা? অবস্থান ভেক্টর। এগুলো তোমরা পারবা। এখানে স্লাইডটা আসলে এলোমেলো করে ফেলছে, না একটু তো ঘুরাইতেই হবে। হ্যাঁ, ওকে, আমরা একটু আমাদের পরের বিষয়গুলোতে দেখতে একটু দেখি। আচ্ছা বলো তো, এ ও বি দুইটা ভেক্টর হলে কোনটি সঠিক? বলো, এ ও বি দুইটা ভেক্টর হলে কোনটি সঠিক? দেখো এইখানে আমরা কি জানি ভাইয়া, আমরা দুইটা ভেক্টর এখানে জাস্ট সিম্পলি যদি দেখো যে, আচ্ছা, এ ক্রস বি আর বি ক্রস এ, এইটা কিন্তু কি হয়? বিনিময় মানে না। হ্যাঁ, বিনিময় মানে না, তার মানে এইটা কিন্তু আমার হবে না, তার মানে কি? ইজিলি এই অ্যান্সারটা। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু হচ্ছে তোমার কমন বিষয়।
এই জিনিসগুলো কিন্তু আমার এখানে আজকে স্লাইডটাতে একটু এলোমেলো করে ফেলছে। ওকে, যাই হোক, আমরা পরের দিকে আবার ঠিক আছে। ওকে, তো এই জিনিসগুলো তোমরা পারবা। ওকে, আমরা এবার একটু একক ভেক্টর নিয়ে কথা বলি। দেখো, একক ভেক্টরের যে বিষয়টা, এখান থেকে অনেকগুলো একক ভেক্টর আমরা আজকে পড়বো। আচ্ছা দেখো, একক ভেক্টরের প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলবো কি, এর মান 1। হ্যাঁ, এর মান 1, এবং এই ভেক্টরটা হচ্ছে দিক নির্দেশক ভেক্টর। কি বলতো? দিক নির্দেশক ভেক্টর। একক ভেক্টর হচ্ছে দিক নির্দেশক ভেক্টর। তো এইখানে আমরা ধরে নেই এ একটা ভেক্টর, এই ভেক্টরটা axi প্লাস ayj প্লাস azk একটা ভেক্টর, বি একটা ভেক্টর bxi প্লাস byj প্লাস bzk। আমার দুইটা ভেক্টর দেওয়া আছে। তো এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে আমার একক ভেক্টর থেকে প্রবাবলি প্রায় 4 রকম ভেক্টর হইতে পারে। তো আমরা একটু দেখি, এখানে আমাদের বেশ কয়েক রকম ভেক্টর সম্পর্কে আইডিয়া রাখতে হবে। প্রথম কথা হচ্ছে নরমালি একক ভেক্টর। নরমালি একক ভেক্টর সঙ্গে আমাদের আইডিয়া রাখতে হবে। এরপর আমাদের আইডিয়া রাখতে হবে লব্ধি একক ভেক্টর। হ্যাঁ, লব্ধি একক ভেক্টর। এরপর আমাদের একটা মাথায় রাখতে হবে তলের উপর লম্ব একক ভেক্টর। একক ভেক্টর। আচ্ছা, আমরা এই কয়েক প্রকার একক ভেক্টর সঙ্গে আমরা কি আইডিয়া রাখতে হবে। তো আমরা যদি দেখি, আচ্ছা হ্যাঁ, এমসিকিউ গুলো নাম্বারিং ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে ট্রাই করব যে আমাদের এমসিকিউ গুলো যেন নাম্বারিং করে দেয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা একক ভেক্টরের ক্ষেত্রে এই কয়েক প্রকার একক ভেক্টর আমরা দেখতে পাই। আচ্ছা দেখো তো, নরমালি একক ভেক্টরটা হচ্ছে কোন একটা ভেক্টর এর, ওই ভেক্টরটাকে যদি ওই ভেক্টরের মান দ্বারা আমি ভাগ করি, ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে কি আমি একক ভেক্টরটা পাবো। আচ্ছা, এই ভেক্টরের মান কত বলতো? এ মডুলাস আমরা নরমালি বের করতে পারি কি বলতো ভাইয়া, √ax² প্লাস ay স্কয়ার প্লাস কি az স্কয়ার। এটা হচ্ছে তার মান, যে কোনো একটা ভেক্টরের মান। আচ্ছা, তো নরমালি আমরা একক ভেক্টর পাবো। কিন্তু ভাইয়া এখানে আরেকটা বিষয় যদি বলি, যদি এই শব্দটা পাও, যদি কি বলে সমান্তরাল, হ্যাঁ, যদি বলে সমান্তরাল একক ভেক্টর, যদি বলে সমান্তরাল একক ভেক্টর, তাহলে তুমি কি করবা? এই ভেক্টরটা অবশ্যই কি প্লাস মাইনাস দিয়ে শুরু করবা। হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে শুরু করবা। ঠিক আছে, যদি বলে সমান্তরাল একক ভেক্টর, তাহলে কি করবো? প্লাস মাইনাস দিয়ে শুরু করবা। ওকে, এরপর কি বলছে? আচ্ছা, শুভ হিমিকা সে এক্সাম দিতে পারতেছে না। আচ্ছা, তার বিষয়টা আমরা দেখতেছি সে কিভাবে এক্সাম দিতে পারবে। পারবা ইনশাআল্লাহ, আমি ও বলে দিব। ওকে, আচ্ছা, এরপর দেখি লব্ধি একক ভেক্টর। প্রথম কথা হচ্ছে, যখন আমরা লব্ধি একক ভেক্টর বের করব, তখন অবশ্যই কি ভেক্টর দুটো লব্ধি বের করে নিব। তার মানে এ বি দুইটা ভেক্টর আছে, তাদের লব্ধি কি বলতো? ধরে নিই লব্ধি ভেক্টরটা কি আর, সেটা কি বলতো? a প্লাস বি না? a প্লাস বি, a প্লাস বি অবশ্যই আমরা বের করতে পারবো। x i এর সহগ যোগ, আচ্ছা, যে সহগ এর সহগ যোগ করে আমি কি আর ভেক্টরটা পাবো। তার একক ভেক্টর কি হবে বলতো? তার একক ভেক্টরটা কি? তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই কি মডুলাস অফ a প্লাস বি, মডুলাস অফ a প্লাস বি। এটা হচ্ছে আমার কি লব্ধি একক ভেক্টর। ওকে, এরপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রবলেমটা আমার কাছে, সবচেয়ে যে তলের উপর লম্ব একক ভেক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তলের উপর লম্ব একক ভেক্টর, এইটা তোমার পরীক্ষা আসবে একক ভেক্টর থেকে। এখানে কি বলছো বলতো? এ বি এর তলের উপর লম্ব একক ভেক্টরটা আমরা সবাই জানি যে a ক্রস বি। কি বলতো? a ক্রস বি সমান আমরা কি জানি বলতো? ইটা ইনটু এ বি সাইন থিটা, ইটা ইনটু এ বি সাইন থিটা। তো এই যে ইটাটা, এখান থেকে যে ইটাটা পাচ্ছি আমরা, এই ইটাটা হচ্ছে কি বলতো? a ক্রস বি ডিভাইডেড বাই এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। অর্থাৎ এটাকে আমি লিখতে পারি a ক্রস বি, এ বি সাইন থিটাটা হচ্ছে a ক্রস বি এর মডুলাস, a ক্রস বি এর মডুলাস। এই a ক্রস বি হচ্ছে, এই ইটাটাই হচ্ছে কি আমার তলের উপর লম্ব একক ভেক্টর। তার মানে এখানে বিষয়টা মাথায় রাখবা, এই ইটা, এখানে এই ইটাটা হচ্ছে এ ও বি এর উপর লম্ব। হ্যাঁ, এর উপর লম্ব। ঠিক আছে, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, তার মানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তলের উপর লম্ব একক ভেক্টর। তো আশা করি এই বিষয়গুলো কি তোমার পারা উচিত। ওকে, তাহলে ভাইয়া আমাদের তলের উপর লম্ব একক ভেক্টর যদি বলে, তার মানে কি আমরা ইটাটা বের করব। এই ইটাটা হচ্ছে কি আমার a ক্রস বি ডিভাইডেড বাই কি মডুলাস অফ a ক্রস বি।
এটা হচ্ছে আমার কি তলের উপর লম্ব একক ভেক্টর। তার মানে আমাদের একক ভেক্টর সঙ্গে যাই বলুক না কেন এর বাইরে কি আর বলার সুযোগ নাই। ওকে, আমরা একটু এই একক ভেক্টর থেকে কিছু প্রবলেম সলভ করে আসি, দেখি। আচ্ছা দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন। শুরুতেই কি বলছে, আমার বলা আছে এই একটা ভেক্টর, এই ভেক্টর রাশিটার মান কত, এই ভেক্টর রাশিটার মান কত। এইগুলা প্রচুর আসে, বারবার চলে আসে। হ্যাঁ, এই ভেক্টর রাশিটার মান কত, সবাই একটু বলো দেখি, সবাই একটু রেসপন্স করবা। ওকে, সবাই বলো। আচ্ছা কি বলছে ভাইয়া, তাহলে মান কত আমরা জানি কি, মডুলাস অফ এ এর মানটা হচ্ছে রুট ওভার কত 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস কত -6 এর উপর কি স্কয়ার। আচ্ছা তুমি এখানে মাইনাস চিন্তা করবা না, তাহলে কি তোমার অ্যানসার গুলো চলে আসবে। বলো এই অ্যানসারটা কত হবে, বলো দেখি। 9 প্লাস 4 প্লাস 36, তার মানে কত 40 49, তার মানে রুট ওভার 49 মানে কত ভাইয়া 7। হ্যাঁ 49 মানে কত 7। यस, তার মানে এই টাইপের প্রশ্নগুলো আসলে কি আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা ধীরে ধীরে প্রতিটা টপিকস ভিত্তিক সহজ থেকে কঠিনের দিকে যাব, ঠিক আছে, আমরা সব ধরনের প্রশ্ন নিয়ে কথা বলবো। ওকে, হ্যাঁ হালিমা দেবাশিস সবাই বলছে। ওকে হ্যাঁ, তার মানে আমরা এইটার মান ইজিলি বের করতে পারবো। ওকে ভাইয়া, এরপরে প্রশ্ন দেখো। হ্যাঁ এবার এটা একটু চিন্তা করতে, কি বলছে, আমার বলছে এক্স ওয়াই সমতলে এত ভেক্টরটির দৈর্ঘ্য কত, এত ভেক্টরটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলতে তার মান কত। হ্যাঁ মান কত সেটা কোথায় বলতো, এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে এত ভেক্টরটার মান কত। আচ্ছা বিষয়টা হচ্ছে আমার এইখানে এই ভেক্টরটা যদি আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থাপন করি, যদি স্থাপন করি বিষয়টা, তাহলে আমরা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আমরা যে বিষয়টা পাচ্ছি, আমার এক্স অক্ষ বরাবর 6 একক, ওয়াই অক্ষ বরাবর 8 একক, জেড অক্ষ বরাবর -5 একক। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আলটিমেটলি কি আমার মানে ভেক্টরটার উপাংশ। এখন আমার কি বলছে বলতো, এক্স ওয়াই তল, তার মানে এই তলটা, এই তলটা নিয়ে আমার কাজ করতে বলছে। তো এই তলটার দৈর্ঘ্য কত, রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। ঠিক আছে, বলো তো কত আসবে, বলো। রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার করলে কত আসবে বলো তো, সেটা হচ্ছে 100, রুট ওভার 100, রুট ওভার 100 মানে কত 10। হ্যাঁ ওকে ঠিক আছে, তো আমরা এভাবে চিন্তা করব, তাহলে কি আমাদের আর কখনো ভুল হওয়ার সুযোগ নেই। 100। তো অনুরূপ ভাবে এই প্রশ্ন আমরা ওয়াই জেড তল, জেড এক্স তল যে কোনো তলেই বললে কি আমরা জাস্ট ওই তল বরাবর উপাংশ দুইটার বর্গের যোগফলের রুট করব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে ওকে, হ্যাঁ সবাই বলছো সাবাস। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ এখানে কি বলছে দেখো তো, বলো এই প্রশ্নে সবাই একটু বলো দেখি কি হবে। একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক, একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক বলো। আচ্ছা এইখানে আমরা একটু বিষয় মনে রাখবো, ডট গুণনে, হ্যাঁ ডট গুণনে আর ক্রস গুণনে, হ্যাঁ ক্রস গুণনে, এই দুটার ক্ষেত্রে একটু দেখবো। এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো, আচ্ছা দেখো ডট গুণনের ক্ষেত্রে আমরা আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়ালস টু আমরা 1 বলবো। ঠিক আছে, কিন্তু এখানে আমরা ক্রস গুণনের ক্ষেত্রে যদি দেখি, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এইটা আমরা 0 বলবো। কেন 1 কেন 0 এগুলো তোমরা আগে থেকেই তোমার জানা আসার কথা। এরপর যদি আমরা একটু দেখি, আচ্ছা এরপর যদি আমার এই ক্ষেত্রে আমরা দুইটা বৃত্ত চিন্তা করব। আচ্ছা দেখো একটাতে দিলাম প্লাস, একটাতে দিলাম মাইনাস, এটা আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি। দেখো আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, আচ্ছা এইখানে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি। এখানে আমি আই জে কে দিলাম, এখানে দিলাম আমি আই জে কে দিলাম। আচ্ছা বিষয়টা এবার দেখো, এই ক্ষেত্রে আমার যে বিষয়টা হচ্ছে, আমি যদি বলি দেখো ক্রস গুণনের ক্ষেত্রে যদি আমি বলি কি আই ক্রস জে, যদি এখানে বলি আই ক্রস জে, তাহলে আমি সেটা বলবো কি কে। কিন্তু এইখানে যদি আমি এই দিক থেকে আসি, আই ক্রস কে, আই ক্রস কে, তাহলে সেটা হবে কি মাইনাস জে। বুঝতে পারছো? ওকে, তো এবার তোমরা বলো তো, এবার আমার এখানে কোনটা ঠিক বলো, এখানে আমার কোনটা ঠিক বলো।
আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, দেখো এখানে আমার আই ক্রস আই বলছে 1, আই ক্রস জে, আই ক্রস, আচ্ছা এখানে আমাদের ভুল হয়েছে একটা, মানে টাইপিং মিস্টেক, এখানে আই ক্রস জে হবে এটা, হ্যাঁ আই ক্রস জে, তার মানে আই ক্রস জে কি আমার কে না? দেখো তোমরা যারা বলতেছো এইটা, এটা কিন্তু ঠিক না, হ্যাঁ আই ক্রস জে এটাও কিন্তু ঠিক না, বুঝতে পারছো? আই ক্রস আই -1 এটাও কিন্তু ঠিক না, বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমার অ্যানসারটা কি সি, হ্যাঁ অ্যানসারটা সি, হ্যাঁ এটা ভুল বলতে, এইটা আলটিমেটলি আমাদের টাইপিং মিস্টেক, এটা হচ্ছে জে, যদি জে হয় তাহলে কি কে হবে, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্নগুলো আমরা কি, হ্যাঁ যারা অ্যানসার বলছো আগে তারা ঠিক ছিল, কিন্তু আলটিমেটলি এটা হবে কি আই ক্রস জে, তাহলে হবে কি অ্যানসারটা কে। ওকে, তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা অবশ্যই এই ধরনের বিষয়গুলো কি খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, হ্যাঁ কি বলছে বলতো, এখানে একটা বিষয় বলছে এ ও বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর, লম্ব বরাবর একক ভেক্টর বের কর। লম্ব বরাবর একক ভেক্টর বলতো, লম্ব বরাবর একক ভেক্টর কোনটা বলতো? ক্রস গুণনে, হ্যাঁ ক্রস গুণন, মনে রাখবা লম্ব বরাবর যদি একক ভেক্টর চায় তাহলে কি ক্রস গুণন। ক্রস গুণনের ক্ষেত্রে কোনটা হবে? সবগুলোই তো দেখি ক্রস গুণন, তার মানে কি হবে বলতো? ক্রস গুণন ডিভাইডেড বাই কি ক্রস গুণনের মান, ক্রস গুণন ডিভাইডেড বাই কি ক্রস গুণনের মান। এখানে মান ডিভাইডেড বাই ক্রস গুণন এটা না, এখানে কি বলছে ক্রস গুণ ডিভাইডেড বাই ক্রস গুণের মান, ঠিক আছে? আচ্ছা এইটা আমার ঠিক আছে, কিন্তু দেখো তো এখানে ক্রস ডিভাইডেড বাই ডট বলছে, তার মানে এটা না। এখানে কি বলছে ডট বাই ডট, তার মানে এটাও না। তার মানে অ্যানসারটা কি আমার বলো তো? বি, বুঝতে পারছি? অ্যানসারটা আমাদের বি। ওকে, তো আমাদের অ্যানসারটা কিন্তু বি, হ্যাঁ এটা আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে, ওকে দেখো, ওকে হ্যাঁ এবার বলছে এত একক ভেক্টরের বি এর মান কত? একক একক ভেক্টরের বি এর মান কত বলো সবাই? হ্যাঁ একটা ভেক্টর দিয়ে বলছি এত একটা একক ভেক্টর, এখান থেকে বি এর মান কত হবে সবাই বের করো দেখি। দেখো ভাইয়া এইটা যদি একটা একক ভেক্টর হয় তার মানে এর মানটা কত হবে? এর মানটা কত হবে? 1, তার মানে 1/2 স্কয়ার প্লাস 1/2 স্কয়ার প্লাস বি স্কয়ার, এই মানটা আসবে 1। এই জায়গা থেকে আমরা বি এর ভ্যালুটা বের করব, বি সমান কত এটা বের করব। বলো দেখি সবাই একটু বের করো দেখি বি এর মানটা কত আসে। আচ্ছা সবাই বলো। তো এইখানে আমাদের যে মানটা আসবে আমরা যদি একটু চিন্তা করি, আচ্ছা তার মানে এইদিকে যদি পাঠাই দেই তার মানে কত? 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। এই জায়গা থেকে আমরা কি ইজিলি আমরা কি বি স্কয়ার ভ্যালুটা বের করব। তার মানে একবারেই যদি আমরা করে দেই 1 -1/4 -1/4, এখান থেকে তুমি লসাগু করে তুমি কি অ্যানসারটা বের করতে পারবা। বলো তো আমাদের অ্যানসারটা কি আসবে? হ্যাঁ আচ্ছা, তো আমরা যদি দেখি 4, তার মানে কত? 4 -1 -1, তাহলে আলটিমেটলি আমার কি আসতেছে বলো তো? 2/4, তার মানে কত? 1/2। এটা হচ্ছে বি স্কয়ার এর ভ্যালুটা 1/2, অতএব তার মানে বি সমান কি হবে বলতো? বি সমান 1/√2। বি সমান কি 1/√2। 1/√2 আমার কোনটা বলতো? 1/√2 হচ্ছে আমার কি অ্যানসারটা সি, হ্যাঁ বি সমান আমার 1/√2, বুঝতে পারছি? তো এই টাইপের যে বিষয়গুলো, যে তোমার একটা একক ভেক্টর বলে তার পুরো মানটা 1, পুরো মানটা 1, এখান থেকে কি তুমি একটা অজ্ঞাত রাশি বের করতে পারবা। ওকে, হ্যাঁ সাবাস, হ্যাঁ সবাই সি বলছে। ওকে হ্যাঁ সবাই সি বলছে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, হ্যাঁ কি বলছে? আর আর একটা ভেক্টর হলে বলছে সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, এইটা কি তোমার পারা উচিত কিনা বলো? আর একটা ভেক্টর দিয়ে বলছে সমান্তরাল একক ভেক্টর কত? আচ্ছা আমরা কি জানি ভাইয়া? জাস্ট ভেক্টর ডিভাইডেড বাই কি ভেক্টরের মান। এখানে আমার ভেক্টরটা কত? 4 6 7, তো এর মানটা কত বলতো? মডুলাস অফ আর কত আসবে বলতো? রুট 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস কত 12 স্কয়ার, এই মানটা কত আসতেছে বলতো? 196, 144
প্লাস 36 প্লাস 4 196, হ্যাঁ 196, তার মানে কত 14 14। এখন তুমি যদি সবগুলোর ক্ষেত্রে দেখো, জাস্ট তুমি দেখে অ্যান্সারটা করতে পারবা। এইখানে মানটা নাই, এখানে মানটা নাই, এই ক্ষেত্রে আমার কি মান নাই, এই ক্ষেত্রে আমার কি মানটা নাই। তার মানে কি আমার এগুলো এই তিনটে অপশন আমার কি হওয়ার কোনো পসিবিলিটি নাই। আমাদের অ্যান্সারটা কি এই হবে, বুঝতে পারছো? কারণ কি 46 ওই যে অর্ধেক টু টু করে কাটছে, টু টু করে কাটছে, অর্ধেক করে আসছে, বুঝতে পারছো? তার মানে কি আমার অ্যান্সারটা এটাই। হ্যাঁ ওকে, তার মানে আমাদের কি অ্যান্সারটা এই। আমরা দেখি অ্যান্সারটা বলতে পারি। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো, একটা ভেক্টর এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে, বলছে এ প্লাস বি কত, এ প্লাস বি কত। আচ্ছা আমরা ইজিলি বের করতে পারবো, বলতো কি বলতো, এ প্লাস বি, এ প্লাস বি কি জাস্ট আই এর সহগ যোগ করব, জে এর সহগ, কে এর সহগ যোগ করব। তার মানে কত বলো বলতো, আই এর সহগ প্লাস জে এর সহগ প্লাস কি কে এর সহগ। হ্যাঁ আচ্ছা, তো আমরা যদি আই এর সহগটা যোগ করি, এই দুইটা, এই দুইটা আর কি এই দুইটা যোগ করব, তার মানে কত আসতেছে বলতো, আমরা যদি যোগ করি তার মানে কত 3i, 3i, আর এখানে কত আসতেছে প্লাস 6j, এখানে কত -5 প্লাস 3, তার মানে কত -2k, বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি এর মানটা বের করতে বলছে। তার মানে আলটিমেটলি কত আসে বলতো, √9 প্লাস 36 প্লাস 40, বলো কত আসে 40 49, তার মানে কত 7, 40 49 7, বুঝতে পারছো? ওকে সি, হ্যাঁ আমাদের অ্যানসারটা সি। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। দেখো সেম, ওইটা হচ্ছে সেম ভাবে, হ্যাঁ সেম প্রসেস, হ্যাঁ সেম প্রসেস তুমি করবা, সেম প্রসেসেই তুমি কি প্র্যাকটিস করবা। দেখো তো f1 f2 দুইটা ভেক্টর দিয়ে বলছে f1 ও f2 এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি, সেম প্রসেস। তার মানে কি লব্ধি ভেক্টর কত f1 প্লাস f2, f1 প্লাস f2, এই দুইটা করে তার মান জাস্ট বের করবা, হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা তুমি নিজেই প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? জাস্ট সেম প্রসেসেই তুমি কি ম্যাথটা করবা, সেম প্রসেসেই তুমি ম্যাথটা করবা। ওকে হ্যাঁ, জাস্ট সেম প্রসেসেই তুমি জাস্ট কি করবা, f1 প্লাস f2 করে তার মানটা বের করবা। হ্যাঁ আশা করি হয়ে যাবে। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ এই প্রশ্নটা সবাই একটু সলভ করো তো। দেখো তো কি বলছে, cos আলফা cos বিটা i, cos আলফা sin বিটা i, sin আলফা ইকুয়াল টু k হলে এই ভেক্টরটা কি বলতো, এই ভেক্টরটা কি বলতো? আচ্ছা এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে এই ভেক্টরটা শূন্য ভেক্টর, একক ভেক্টর, ধ্রুব ভেক্টর বা কোনোটি নয়। প্রথম কথা হচ্ছে আমরা যদি একটু দেখি এই ভেক্টরটা যদি আমি মানটা বের করে দেখি, এর মানটা যদি আমি দেখি যে এর মানটা কত আসে, এর মানটা যদি 1 আসে তাহলে সেটা কি একক ভেক্টর। আচ্ছা এইখানে যদি তুমি √স্কয়ার করো, তার মানে cos আলফা cos বিটার উপর স্কয়ার প্লাস, মানে √স্কয়ার যদি করে দেখো তাহলে এই আলটিমেটলি এই মানটা আসবে 1, আলটিমেটলি এই প্রসেসে কি তোমার মানটা আসবে 1, 1 আসার ফলে তুমি কি বুঝতে পারবা এইটা কি তোমার একটা একক ভেক্টর। ঠিক আছে, এটা একটা একক ভেক্টর। ওকে এটা একটা তোমার একক ভেক্টর আসবে। ঠিক আছে ওকে, আলটিমেটলি তোমার এরকম আসবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, হ্যাঁ এরকম আসবে, তখন সেটা হচ্ছে তোমার আলটিমেটলি 1। ওকে এরকম একটা ফর্মুলা তোমার চলে আসবে। ওকে তো আমি আর সেদিকে গেলাম না, তোমরা এটা একটু যদি এভাবে এগো তাহলে কি তোমার অ্যানসারটা চলে আসবে আলটিমেটলি। ওকে তো আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ এটা একটা একক ভেক্টর। ওকে আচ্ছা, তো আলটিমেটলি একক ভেক্টর সঙ্গে আমি তোমাকে যে টপিকস গুলো বললাম সেই টপিকস গুলো যদি তুমি খুব ভালোভাবে পারো তাহলে বিষয়টা হয়ে যাবে। এখন আমরা একটু লব্ধি ভেক্টরটা দেখবো। লব্ধি ভেক্টরটা আমরা জানি কি সামান্তরিক ফর্মুলা থেকে আসে না, সামান্তরিক ফর্মুলা থেকে আসে। আচ্ছা সামান্তরিক সূত্র হতে, তাই তো, সামান্তরিক সূত্র হতে আমরা লব্ধি ভেক্টরটা পাই। আচ্ছা নরমালি আমরা যদি একটু সূত্রটা দেখে আসি, যে আমার যদি পি কিউ দুইটা ভেক্টর, মধ্যবর্তী কোণ আলফা, এবং সেটা যদি কি তাদের লব্ধি যদি আর হয়, তাহলে আমরা আর সমান কি বলতো, আর ইকুয়ালস টু কি জানি, ভেক্টরটা আর, দেখো ভেক্টর আর, ভেক্টর আরটা হচ্ছে
ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ, কিন্তু এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এর মান দেখো, এর মানটা হবে এরকম যে মডুলাস অফ আর, এই মানটা হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এবং এর দিকটা যদি আমরা বলি, ধরে নেই সেটা পি এর সাথে যদি থিটা কোণে থাকে, তাহলে আমরা সবাই কি জানি বলতো ভাইয়া? আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু, যার সাথে সিঙ্গেল সে মানে সিঙ্গেল থাকবে, ঠিক আছে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল থাকবে। তাহলে বিষয়টা কি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কি পি প্লাস কিউ cos আলফা। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। তো এই ফর্মুলা থেকে আমাদের বিশেষ কিছু প্রবলেম চলে দেয়, মানে বিশেষ কিছু প্রবলেম চলে আসে। সেই প্রবলেমগুলো আমরা সরাসরি একটু দেখব, যে টাইপের প্রবলেমগুলো আমাদের কি বারবার চলে আসতেছে। মানে এই ফর্মুলা থেকে কিছু শর্টকাট আমরা বের করব, যে শর্টকাট গুলো থেকে আমরা কি প্রশ্ন দেখেই অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো আমরা সেই শর্টকাট গুলো একটু দেখে আসবো, যে শর্টকাট গুলো কি আমাদের সরাসরি কাজের মানে সরাসরি ম্যাথ করার ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা বেশ কিছু শর্টকাট দেখে আসবো। প্রথম কথা হচ্ছে, আচ্ছা, লব্ধির বিশেষ কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদের লাগবে, আচ্ছা, মানে দ্রুত অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের লাগবে। প্রথম যে বিষয়টা দেখব, যদি কখনো আমাদের এরকম বলে পি কিউ আর এইটা সমান, অর্থাৎ দুটি সমান ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটি ভেক্টরের মানের সমান, তখন আমরা একবারই বলে দিব যে মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা মনে রাখবো, যদি কখনো এই কথাটা আমাদের বলে দেয় যে P ইকুয়ালস টু কিউ, শুধু এই কথাটা এবার বলছে যে P ইকুয়ালস টু কিউ, তাহলে আমরা এবার সরাসরি বলতে পারবো যে আমার আর এর মানটা আমাদের সরাসরি বলে দিব যে P√2 বা Q√2, যেহেতু P কিউ সমান, বুঝতে পারছো? তার মানে এই টাইপের বিষয়গুলো যদি আমাদের দিয়ে দেয়, তার মানে কি আমরা দেখি অ্যান্সার করতে পারবো। এবং আমরা সাথে সাথেই মনে রাখবো যে যদি আমাদের এই টাইপের প্রবলেমগুলো দেয়, তখন আমার আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে এই চারটা শর্তের যে কোনো শর্ত কি তোমার মিলিয়ে যাবে, যদি মিলিয়ে যায় তাহলে তখন কি তুমি এভাবেই অ্যান্সার করতে পারবা। ওকে, এরপর আমরা এভাবে যদি দেখি, যে যদি কখনো এরকম বলে যে P ইকুয়ালস টু 2q, P ইকুয়ালস টু 2q, তার মানে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের দ্বিগুণ। যদি কি বলে একটা ভেক্টরের একটা ভেক্টর আরেকটা ভেক্টরের দ্বিগুণ, তখন মনে রাখবা লব্ধি, তখন লব্ধি তখন তাদের মধ্যবর্তী কোণ হবে, লব্ধিটা আমাদের হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি, সেক্ষেত্রে কি 120 ডিগ্রি। তো এই টাইপের অনেক বিষয় তোমার ভালো একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি এখানে আরো বিশেষ কিছু আমাদের বিষয় লাগবে, যে লব্ধির সর্বোচ্চ মান কত, আর ম্যাক্সিমাম সেটা কত ভাই বলতো, P প্লাস কিউ। আচ্ছা, আর মিনিমাম কত বলতো, আর মিনিমামটা হচ্ছে কি P ডিফারেন্স কিউ। তার মানে এই দুটার পার্থক্য। এই জায়গা থেকে আমরা একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, যে আর ম্যাক্স স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার ইকুয়াল টু 2r90 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এই জায়গা থেকে সেম ভাবেই আমরা, তোমার গত বছর এগ্রিকালচারে একটা প্রশ্ন আসছিল, যে বিষয়টা ছিল এরকম, যে আর 120 ডিগ্রি স্কয়ার প্লাস আর 60 ডিগ্রি স্কয়ার ইকুয়াল টু 2r90 ডিগ্রি স্কয়ার, ঠিক আছে। তো এই সম্পর্কগুলো থেকে তোমার যদি আর ম্যাক্সিমাম আর মিনিমাম থাকে, r90 বের করতে পারবা। অনুরূপভাবে কি r120 r60 ডিগ্রি বলতে r90 বের করতে পারবা। এই টাইপের প্রশ্নগুলো কি তুমি একটু ভালোভাবে দেখে যাবা। ওকে, আচ্ছা, পাশাপাশি যদি কখনো বলে যে PQ যদি সমান হয়, আচ্ছা, যদি আবার এরকম বলে যে P ইকুয়ালস টু কিউ হয়, তাহলে থিটাটা হবে আলফা ভাগ 2, থিটাটা হবে কি আলফা ভাগ 2। এই শর্টকাট গুলা কি তোমার প্রশ্ন সলভ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, নুসরাত লিখছে, ওকে ঠিক আছে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আমরা লব্ধি রিলেটেড কিছু প্রবলেম দেখে আসি, যে প্রবলেমগুলো আমাদের পরীক্ষা আসতেছে বা আসার মতো। ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, এই বিষয়টা দেখো কি বলছে। বলছে 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে ভেক্টরের মান নিচের কোনটি হইতে পারে না। আচ্ছা, মনে রাখবা লব্ধির ক্ষেত্রে যে লব্ধির মানটা যদি আর হয়, সেটা অবশ্যই লেস অর ইকুয়াল আর ম্যাক্সিমাম
এবং গ্রেটার অর ইকুয়াল আর মিনিমাম হবে। আচ্ছা, এর বাইরে হইতে পারে না। তার মানে বিষয়টা হচ্ছে আমার এরকম যে আমার 3 আর 4, 3 আর 4 এই দুইটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 3 যোগ 4, তার মানে কত? 7। আর এই দুইটার মিনিমাম ভ্যালু কত বলতো? মিনিমাম ভ্যালুটা হচ্ছে এই দুটোর পার্থক্য, তার মানে কত? 4 মাইনাস 3 ইকুয়াল টু কি? 1। তার মানে অবশ্যই আমার কি হইতে হবে বলতো? আমার এই দুইটার মানে লব্ধিটা অবশ্যই কি হইতে হবে? 1 থেকে 7 এর মধ্যে হইতে হবে। 1 থেকে 7 এর মধ্যে। বলো তো ভাইয়া, আমার শূন্য কি 1 থেকে 7 এর মধ্যে? বলো তো, আমার শূন্য কি 1 থেকে 7 এর মধ্যে? শূন্য কিন্তু 1 থেকে 7 এর মধ্যে নয়। তার মানে এই যে আমার কি লব্ধি হইতে পারে না। এই টাইপের প্রশ্ন অনেক ভাবে আসছিল, জাস্ট তোমরা মনে করে রাখবা যে দুইটা মান বলবে, এর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর মধ্যবর্তী ভ্যালু নিয়ে কাজ করো, তাহলে কি তোমার অ্যানসার চলে আসবে। ওকে, হ্যাঁ, সুন্দর, সবাই অ্যানসার করতে পারছো। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, দেখো তো কি হবে বলতো? দুটি ভেক্টর লব্ধির মান সর্বোচ্চ কখন হবে বলতো? আর ম্যাক্সিমামটা কখন? আর ম্যাক্সিমাম কখন বলতো? আর ম্যাক্সিমাম জানি কি? p প্লাস কিউ। এটা কখন বলতো? যখন কি একই দিকে, হ্যাঁ, একই দিকে ক্রিয়াশীল। যখন কি হবে বলতো? একই দিকে ক্রিয়াশীল হবে। আচ্ছা, একই দিকে ক্রিয়াশীল মানে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, পি ও কিউ এর মধ্যবর্তী কোণটা কত হবে বলতো? আলফা ইকুয়াল টু কি? 0 ডিগ্রি হবে। তখনই কি আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তার মানে কি মধ্যবর্তী কোণ কত বলতো? 0 ডিগ্রি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ওকে, তো আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, এবার বলছে এ প্লাস বি ও এ মাইনাস বি এই দুটো সমান হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ বলো। বলতো, যদি এ প্লাস বি ও এ মাইনাস বি সমান, তখন এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এই কথাটা আমাদের বের করতে বলছে, বলো। আচ্ছা, এটা একটু সলভ করো তো। সবাই এটা একটু সলভ করো।